মীনাক্ষীর বাবা হাজির। এটা কি কাজটা? এইটা পুরা পাকা তেলে খাওয়া উঠে। হ্যাঁ, এইটা কাঁচা। আমি পারি না, আমি বাবা আমি পারি না, আমি মন্দির আগে ফোন করবা কম, বাইরে করবা কম, যাতা দিবার কম, কেরা বাড়িতে হোক। গুড মর্নিং সকলকে, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো শুরু হচ্ছে আমাদের সকাল ব্রাশ করা দিয়ে। মীনাক্ষীও ব্রাশ করার জন্য কলপারে এসেছে। আমাদের আজকের নতুন ভিডিও, তো সাথে থাকুন, পাশে থাকুন, ভিডিওগুলো লাস্ট অবধি সবাই দেখবেন। সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে একটা লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লেগেছে, আর আমাকে একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। এদিকে যাবে যাবা মার্কেটে, এই যে রোদ উঠছে যাবা। না 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 না, তাই যে রোদ দেবে দেখো, এই যে রোদ দেখো। ইহি কত রোদ্রু রে বাবা, যাস না রে। সকাল সকাল দাদুর সাথে তো যাইতে হয়। অনেক দিন হলো আপনাদের সাথে চা খাওয়ার পর্বটা আমাদের শেয়ার করা হয় না, তো আজকে শেয়ার করছি। আজকে চা আর বিস্কুট খাবো। সকালবেলা আমরা চা না খেলে শাশুড়ি বৌমার দিন সম্পূর্ণ হয় না, মানে হয় কি যেন খাইনি। এই বারবার খালি মুখটা খুঁতখুত খুঁতখুত করে। যতই পেট ভর্তি জিনিসপত্র খাবার দাবার খাই, কিন্তু একটু চায়ের জন্য মনটা কেমন করে। এটা অভ্যাস হয়েছে না স্বভাব কিছু, সেটা ঠিক নেই। তো এই বসেছি চা খেতে, আর এই বিস্কুটগুলো আমার মেয়ে সুন্দর করে ভাঙাভাঙি করছে, আর নিজের পেটেও একদম সুন্দর করে লাগিয়ে বসে আছে। আর নেওয়া হয়েছে এই যে মুড়ি, এই বিস্কুট, অল্প মুড়ি দাও, হয়েছে হয়েছে হয়েছে, আনা আনা আনা, মুড়ি বিস্কুট দিয়ে সকালবেলা এখন আমরা চা খাবো, তারপরে কোনো কথা হবে। দেখি, আজ যেহেতু 15ই আগস্ট, টুকটাক কাজকর্ম করার আগে আর মানে খুব খুশি খুশি লাগছিল এই যে এরকম সময় আজ 80 বছর কমপ্লিট হয়ে গেছে আমাদের স্বাধীনতা দিবসের। আমরা কত স্বাধীন, ভদ্রভাবে একটা ভালো সংসার করছি, কিংবা ভালো সবাই ভালোভাবে চলছে। তো এইসব ভাবনা চিন্তা করতে করতে একটু আবার ঘর ঝাড়ানোর ব্যাপার ছিল, কারণ দেখেছিলাম যে খুব ঝুল হয়ে গেছে আমাদের ফ্যান, সিলিং সব জায়গাতেই অনেক ঝুল হয়ে গেছে। মানে প্রতিদিন তো ঝাড়া হয় না, একটু আধটু করে ঝাড়া হয়, অনেক ঝুল হয়ে গেছে। আমার সাথে সাথে আমার মেয়েও দেখুন না নিচে এসে দাঁড়িয়েছে। কোথায় দাঁড়িয়েছে, একবার যদি পড়ে তাহলে কি হবে ভাবুন। তাই আমি ফটাফট করে নেমে গেলাম। ওর সাথে কিছু করতে পারা যায়? ও ছায়ার মতন থাকে সব সময়, ছায়া, আমার ছায়া। আমার খুব কপাল, এরকম ছায়া আমার সাথে আছে। এখন আমাদের বাড়ির জমিতে, মানে বাড়ির পিছনের জমিতে, আমাদেরই জমি, সেই জমিতে একটা ভালো কাজ করা হচ্ছে। সেটা হচ্ছে গিয়ে পতাকা উত্তোলন করা হচ্ছে। তো আমরা সেখানেই যাব, আমাদের বাড়ির জমিতেই, বাড়ির পিছনে। তো সেখানেই আমরা এখন যাচ্ছি, সবাই মিলে পতাকা মনে হয় উত্তোলন করা শেষ, আমি জানিও না। যাওয়া যাক, ওখানেই গিয়ে দেখাচ্ছি। এটা আমাদের বাড়ির পিছনের অংশ, এটা আমাদেরই জমি। তো এখানে হঠাৎ আর কি বিকল্প করেছে সবাই যে পতাকা উত্তোলন করবে, তাই আমি গিয়ে দেখে আসলাম। আর দেখুন আজকে আমাদের টুকনকে দেখুন, ওর জন্য অনেক চুড়ি নেওয়া হয়েছিল,
তারপরে পতাকা নেওয়া হয়েছিল, কিন্তু ও সব কিছুই করতে রাজি না, কারণ এত গরম। টুকনের খুব 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 গরম, ওর গরম বেশি। তো বেশি গরমে ও কোনো রকমের জামা কাপড় ক্যারি করতে পারে না, মানে ওর সয় না শরীরে। তো যাই হোক, খুব শীঘ্রই এসি লাগানোর ব্যবস্থা করা হবে ওদের বাড়িতে। তা এই যে মাছওয়ালা এসেছে মাছ দিতে, আজ দেখুন শুধু মাছ নিয়ে এসেছে, শিঙি মাছের, বেশি কিছু আনেনি। তো এটাই মীনাক্ষীর জন্য একটু নেব। আর আর কি বলবো, এই যে একটা দুটোকেই, মানে বেশি মাছ নিইনি আমি, কারণ এক দুজন বাবা আর মীনাক্ষী খাবে হয়তো, তাই এছাড়া আর কেউ জিওল মাছ খাবে না, তাই 1 পোয়ার সমান নিয়েছি এই মাছটা। আর এটা লোকালও ছিল না, চালানি মাছ ছিল, যেটা সত্যি কথা, এটা চালানি মাছ ছিল। এখন আর লোকাল জিনিস কোথায় পাবো? লোকাল জিনিস পাইতে হলে যেতে হবে বাজার, আর বাজারে গিয়ে চোখের উপরে চোখ দিয়ে বসে থাকতে হবে লোকাল মাছের জন্য। অত সব কে করে? চালানি মাছ খেয়ে দিন চালিয়ে দিই, এটাই অনেক আমার কাছে। তো অলরেডি এটাই অনেক বেশি কথা, কার কাছে কীরকম হতে পারে তা আমার জানা নেই। তো এই যে ওজন করে নিচ্ছে, 250 গ্রাম, 100 টাকা দাম পড়েছে। আমার তো একটু দামটা বেশি বেশি মনে হলো, এখন কার কীরকম মনে হলো তা আমার জানা নেই। কিন্তু ইনি হচ্ছে আমাদের রেগুলার মাছ দেওয়ার মানুষ। ইনি যদি মাছ না দিতেন, হয়তো আমি মাছ না খেয়েই বসে থাকতে পারতাম, শুধু না খেয়ে। আর এই দেখুন, মাছ নেওয়ার পরে আমি 1 গাড়ি শাক তুলে নিয়ে এসেছি। এই আমাদের এখানে এক বাড়িতে শাক পাওয়া যায়, মানে শাক পাওয়া যায় বলতে কি, উনি লাগিয়েছেন, এমনই ওনার কপাল, ওনার হয়েছে বাতের ব্যথার জন্য উনি কোনো শাকই ভালো মতো নায়েস আনন্দভাবে খেতে পারে না। যেহেতু এটা কুমড়োর শাক খেলে নাকি শরীরের ব্যথা বেশি বাড়ে, তার জন্য উনি খেতে পারেন না। এই যে সকাল সকাল আজকে মীনাক্ষীর জন্য রান্না হয়েছে মুসুরি ডালটা আলু আর মিষ্টি কুমড়ার ডোকা দিয়ে পেস্ট করে বানানো হয়েছে। এটা দিয়ে মীনাক্ষীকে ভাত খাওয়াবো। আজকের রান্নার মেনুতে আছে এই যে মেয়ের জন্য মেয়ের ঠাকুমা মাছ কেটে বেছে পয় পরিষ্কার করে ভেজে রেখেছে ওকে খাওয়াবে জন্যে। আর এই যে দেখুন, আমি যে শাক তুলে নিয়ে আসলাম, সেই সব শাকগুলো, কুমড়োর শাকগুলো ভেজে রেখেছে মা। আর বানিয়েছে আলু ভাজা, এটা স্পেশাল মীনাক্ষীর জন্যে আলু ভাজা। আর আমাদের জন্য করা হয়েছে, এটা হচ্ছে, এই ডালটা হচ্ছে মীনাক্ষীর জন্য, প্রথমেই দেখিয়েছিলাম। এটা কুমড়োর শাক দিয়ে মুসুরি ডাল আর আলু এসব দিয়ে এই শাকটার ডাল বানানো হয়েছে। আর এই রয়েছে আমাদের জন্যে মুগ ডাল। আর ভাত করা হয়েছে আমাদের রাইস কুকারে। এই যে দেখুন, আজ মীনাক্ষীর বাবা বাড়িতে আসছে। দুপুরে আমাদের বাড়ির রান্না বাড়া সবার কমপ্লিট হয়ে গেছে, বাবা এখনও দোকান থেকে আসেনি। আর মীনাক্ষীর বাবাও আজ বাড়ি আসছে, তো এসে খাওয়া দাওয়া করবে। এখন আমি যাচ্ছি স্নান করতে, পয় পরিষ্কার হয়ে তারপরে আবার স্টার্ট করব। আর মীনাক্ষী ঘুমিয়েছে, ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে। আজকে ভাত খেতেও দারুণ লেট করেছে, প্রায় 1টার সময় ও ভাত খেয়েছে। ভাত খেয়ে ও ঘুমিয়ে পড়েছে। তো এই চান্সে আমি স্নানটা করে আসব। আর মা থাকবে মীনাক্ষীর পাশে, কারণ ও হুটহাট করে উঠে পড়ে, তার জন্যে। তো ঠিক আছে, আমি চাই। এই যে সেই শাক ভাজা, প্রচুর টেস্টি। এই ভাত মেখেছি শাক দিয়ে, একটু লেবু চিপে নেব। আর একটু শুকনো লঙ্কা ভাজা। এই যে
যেমন আমি আপনাদেরকে দেখালাম, আমি ভাত খেতে বসেছিলাম আর মীনাক্ষীও ঘুম থেকে উঠে পড়েছিল। তা হতে হতেই আমার ভাত খাওয়া শেষ না হতে হতেই দেখি মীনাক্ষীর বাবা মিষ্টির টোপলা নিয়ে হাজির বাড়িতে। ও অ্যাকচুয়ালি আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু ওর কোনোদিনও সারপ্রাইজ কাজে লাগে না। কারণ এটা একটা টি শার্ট এনেছে ভুটান থেকে, আর এনেছে কতগুলো বারবান বিস্কিট আর মিষ্টি। তার সাথে সাথে এনেছিল 1 বস্তার মতো আপেল। এত আপেল কি হবে, কে খাবে? আমাদের বাড়িতে তো এত আপেল খাওয়ার লোক নেই। কি ওর মানে আনতে খুব ইচ্ছে করেছে, শখ হয়েছে। আমি ওকে বলেছিলাম যে তুমি এত এত আপেল নিজে হাতে পেড়ে খাও, আমাকে কখনো খাওয়াও না। ও যেই কথা সেই কাজ, 1 বস্তা আপেল নিয়ে আমার বড়বাবু বাড়ি হাজির হয়ে গেছে। ভাবা যায়? তারপর আপেল খাওয়া হলো। মীনাক্ষীর বাবা এখন আবার মীনাক্ষীকে সাজিয়ে গুছিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন যে মেয়েকে নিয়ে ঘুরতে যেতে হবে। বাপ বেটির ভালোবাসা আলাদা, এরকম ভাইবস কাজ করে। আর এনেছে এই মিষ্টিগুলো, তাহলে আমি একটা মিষ্টি খেয়েই দেখি না কেমন লাগে। আর পার্সোনালি এই মিষ্টিগুলো ক্ষীর দইয়ের থাকে, খেতে আমার বেশ ভালোই লাগে। তাহলে এখন আমরা এই কাজটা শুরু করে ফেলি। প্রথমে এই একটা দুটো করেই নামাবো। এতগুলো আপেল, বস্তায় ছিল পাইতে যাবে। এইটা পুরা পাকা। তেলে খাওয়া উঠে হ্যাঁ, এইটা কাঁচা। হ্যাঁ হ্যাঁ, এটা পাকা। এই যে এখন একটা খেয়ে বলবো, হ্যাঁ কেমন লাগছে। টক আছে এখনো ভালো করে ভিতরটা পাকেনি, উপরটা খালি কালার হয়েছে। টক, আপেল টক। তাহলে বন্ধুরা আজকের জন্য এটা এটা খেতে কেমন লাগছে আমি তোমাকে বলি। অনেকটা নারকেল কুলের মতন, কতগুলো নারকেল কুল হয় না, হালকা হালকা টক টক, টেস্টটা ঠিক এরকমই। আজকের জন্য এতটুকুই। বাই বাই বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে একটা নেক্সট ভিডিও নিয়ে। বাই। ভুটানের আপেল বলে কথা। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে একটু আমি তো আর্ধেক খেয়েছি, আর্ধেক একটু তাহলে দিয়ে দেওয়া যাক আমাদের এই যে আমাদের এই রানীকে। খাও, খেয়ে দেখো তো। মা কি সুন্দর খায়। এই ধরিস না, এটা খাওয়া যাবে না তোর। হ্যাঁ খাক, হ্যাঁ হ্যাঁ খাক, খাক, হ্যাঁ খাক। মনে হয় ভিতরে গিয়ে আবার আনতে যাচ্ছে আরো কিছু। খাক, ওরাও একটু খাক। সবাইকে একটা করে আপেল দেওয়া হবে, একটা করে লাইক, একটা করে সবাইকে আপেল দেওয়া হবে।